নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, আর এখন বাজে বিকেল ওই প্রায় 4:30-এর মতো। আমি অফিস থেকে বাড়ি ফিরছি। তা এখন না আমার জীবনে এই ব্লগ দেওয়ার ব্যাপারটা পুরোটাই যেন উলট পালট একটা ব্যাপার হয়ে গেছে। কারণ দেখো, সরস্বতী পুজোর ব্লগ অলরেডি তোমরা দেখে ফেলেছো, আর তারপরে আমি লক্ষ্য করে দেখলাম সরস্বতী পুজোর আগের দিনের ব্লগটা আমার কাছে থেকেই গেছে, আর যেটা সময়ের অভাবে একদমই এডিট করা হচ্ছে না। সত্যি গো, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুবই দুঃখিত, কারণ একদম প্রপারলি ঠিকঠাকভাবে ব্লগ তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি না। তবুও আমার কাজের ফাঁকে যতটা পারছি চেষ্টা করে যাচ্ছি। সবে তো 1 মাস হলো অফিস জয়েন করেছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে হয়তো এটা মানিয়ে উঠতে পারবো, ডেলি ব্লগও দিতে পারবো, তার সাথে ডেলি অফিসও করতে পারবো, সমস্ত কিছু মানিয়ে উঠতে পারবো। একটু তোমরা আমাকে সময় দাও। তা যেটা বলছিলাম, এখন এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। যা আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন বাজে ওই 4:30 থেকে 5:30 এরকম একটা টাইম হবে, কারণ আমার এখন এডিট করার সময় টাইমটাও মনে পড়ছে না। যাই হোক, এই দেখো ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে আমি এখন বাসে করে বাড়ি ফিরছি। আর ওয়েদারটা আজকে জাস্ট ফাটাফাটি আছে, অসাধারণ একটা ওয়েদার। তারপর আজকে রাত্রেবেলায় আমাদের মেনুতে আছে হচ্ছে তোমার গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি আর বেগুন ভাজা। ওহ, অসাধারণ একটা মেনু, বহুত দিন পর। আর এইরকম মেনুর কারণ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, আর রাত্রেবেলায় এরকম লুচি তরকারি খাওয়া হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ সঙ্গীত খাচ্ছে, আর তার সাথে রাত্রেবেলায় একটু আগেই এসে পৌঁছেছে হচ্ছে প্রসেনজিৎদা। আমাদের ঘরে আবার সবাই মিলে একসাথে। প্রসেনজিৎদা এলেই ঘরটা একটা আনন্দে ভরে যায়, কারণ সবসময় আমি সঙ্গীত আর তিয়াস থাকি, তো প্রসেনজিৎদা এলেই ঘরটা একটা অন্যরকম একটা ভাইবস আসে, ঘরটা পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়। আর বসে বসে চলছে এদিকে টিভি দেখা। তা টিভি দেখা চলছে, আর তার সাথে গরম গরম লুচি আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আলু চচ্চড়ি। অনেক দিন পর এই আইটেমটা আমরা খাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। আর প্রসেনজিৎ যখন ইন্ডিয়া থেকে এসেছিলো, তখন 2টো বেড কভার তো নিয়ে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর 2টো বলেছিলাম বেলফাস্টে থেকে গেছিলো, ও আনতে পারিনি, তাই এবারে নিয়ে এসছে। তার মধ্যে একটা প্রসেনজিৎ যে রুমটাই ঘুমাবে, আমাদের এই ঠাকুর ঘরের রুমটাই, এই রুমটাই আজকে বেড কভারটা পেরে দিলাম। বেড কভারটা সত্যি অসাধারণ, আন্টির চয়েস, প্রসেনজিৎদার মায়ের চয়েস অসাধারণ। প্রত্যেকটা বেড কভার এত সুন্দর সুন্দর উনি আমার জন্য কিনে পাঠিয়েছেন, অসাধারণ। তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।